এইবার জুলেখা শেষ দরজায় যায় মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায়, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা তাকায় দেখে ওই দরজার মধ্যে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিশরকে দেখা মাত্রই জুলেখা নেকা কানার অভিনয় শুরু করে দিল। দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আসুকে। কথা বল না কে, কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি মনে লাগে থাকে, কান্দেই মামলা জিততে চায়। যার বউ কথায় কথায় কান্দে বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। এই এত কান্দিস কেন? যার বউ কান্না করতে চাইবে ধমক দেবেন, এই চুপ, ঘটনা কি হয়েছে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কি হয়েছে ঘটনা খুলে বল, কথা বল ঠিক কেনা। এই জন্য ভাইরা আমার কারো কারো বউ দেখবেন কথা বলার আগে চোখ দিয়ে পানি, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আর মহিলার চোখের পানি থেকে আমরা মনে করি সত্যবাদী। সত্যবাদী মানে অভিনয়, খালি নেত্রী না অভিনেত্রী। আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিছি, তো পানি যদি দেন ছাদের শিশু গুলি খাইলো কিভাবে? এখন র্যাব দুঃখ প্রকাশ করে বলতেছে যদি জনগণ চায় আমরা বিলুপ্তি হয়ে যাব। তার মানে কি দানবের মতো ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আহ আহ কি যে হয়েছে ভাই সে সময়গুলোতে কি বলবো। আল্লাহ যখন এক দফা দাবি দিছে, এদেশের মানুষ কি আর ঘরে থাকছে? সব মানুষ রাজপথে। এইরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই যে সুন্দর পরিবেশ দিয়েছেন, শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। কি বলছিলাম ভুলে গেছেন? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, মনে মনে অনেক ভালো ভাবতাম। আজকে ইউসুফ সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া মিথ্যা তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছে জুলেখা। কথা কয় না কেন? এই পৃথিবীর জমিনে অনেক আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? আল্লামা সাইদি হুজুর তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। শয়তান এই কথা বিশ্বাস করছে। আসামির কাঠগড়া একটা মেয়েকে নিয়ে যা বলা হলো, এ হুজুর ধর্ষণ করছে। বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। 75 সালে জন্ম হয়েছে, 71 সালে ধর্ষণ স্বপ্নেও সম্ভব? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, তার মানে কি অন্ধ মানুষ গাড়ি পোড়ায়? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? কথা কন্যা কেন রাগ করেছেন মনে হয়? এবার জান গো আমার, এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার নারীর ছলা কলায় ভোলা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে, প্রেমের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। যারা পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারে না। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করো হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা তো ইনশাল্লাহ? করবা তো ইনশাল্লাহ? হাত নামাও। আজকে যুব সমাজে শোনো, আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। জোরে বলেন কি? এই মোবাইলের কারণে এদিক খেয়াল করেন, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা বন্ধ করে একা একা অশ্লীল ভিডিও দেখে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যুব সমাজকে এগুলো নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি বলি রাগ করবেন আপনারা? রাগ করবেন না তো ইনশাল্লাহ? আমি কি বলবো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে চলে যায়। কথা কম।
বগুড়া জেলায় কেউ যায়নি, বগুড়ার নারীরা আল্লাহর ওলি, সবগুলো রাবিয়া বসি। কথা কোন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। খালি ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে জুয়া, এগুলো না যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। স্যার যুবক মসজিদের ভিতরে বৈশা আমি মনে করতেছি তসবি পড়তেছে, যা দেখি মোবাইলের বৈশ, মোবাইলে নিয়া স্যার যুবক মসজিদে বৈশা লুডু খেলতেছে। আহা আহা, হে যুবক, আল্লাহকে ভয় করো। গুনাহ করার আগে চিন্তা করো, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন কে? পার্কে বসে একটা মেয়েকে নিয়ে গল্প করতেছো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, আসমানের মালিক আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করে লিখতেছে। কথা কয় না কে? কাঁধে থাকা ফেরেশতা লিখতেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুব সমাজ অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন, যদি বলুন আমিন। এই দেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, বিদেশি নারীরা প্রেমের টানে বাংলাদেশে চলে আসে। কথা কোন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার নিয়ে কি আছে ভাই, এত অস্থির হয়েছে নাকি? উনি অনুমতি দিল দেখে তো আমি বলতেছি, না হলে তো তখনই দিয়ে দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 4 নাম্বার এদিক খেয়াল করেন। শেষ করে দিলাম, রাগ করতেছেন আপনারা? জি হুজুর মানে শেষ? আচ্ছা আচ্ছা এদিক। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, এদিক খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি 2টা জিনিসকে সংযত রাখতে পারো, 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার হেফাজত করতে পারলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বয়সে ইবাদত করব কার? যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? সমস্ত অবৈধ গুনাহের কাছ থেকে আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, যৌবন আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী আমানত, নেতার কাছে জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কয় না? যিনি প্রধানমন্ত্রী হবে তার কাছে বাংলাদেশের 18 কোটি জনগণ হবে আমানত। এজন্য আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে আল্লাহর ভয়ে। কার ভয়? শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না কেন? ছেলের হাত ধরে যদি কেজিতে নিয়ে যেতে পারেন, স্কুলে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে আজান দেওয়ার পরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যেই বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় আল্লাহর সাথে পরিচয় করায় দেয়। সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বীরা ধমক দেয়, খবরদার মুরব্বী সাবধান। ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করবে, ট্যাপের পানি নষ্ট করবে, অজু করতে গিয়ে পানি ছেড়ে দেয়া, গল্প করবে। এটা ছোট বাচ্চার স্বভাব, একটু দুষ্টমি করতে পারে, দাড়ি টান দেয়, টুপি ধরে টান দেয়। কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, আপনার ছোট ছোট বাচ্চারা যে মসজিদে যা দুষ্টমি করতেছে তার মানে বুঝে নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এরা হবে নামাজি। আর এদেরকে তাড়িয়ে দিয়ে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিলে এরা চোর হবি, ডাকাত হবি, ইয়াবাখোর হবি। কথা কয় ঠিক কিনা? আল্লাহ রসুলের 2টা নাতি, ওইদিকে আমি যাবো না, অনেক কথা বলার আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। শোনেন, নাতিগুলো ঘোরাফেরা করতেছে, আল্লাহ রসুল খুতবা বন্ধ করে 2 নাতির হাত ধরে কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। রসুল সিজদায় চলে গেছে, নাতি যা কি পিঠের উপর বসে থাকে। কথা কোন ঠিক কিনা? নবীজি হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ আসমান থেকে বলে, নবী খবরদার হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনিও যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমনি ভালোবাসি। শিশুদেরকে ভালোবাসতে হবে, বুকে টানতে হবে। ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক না। মুরব্বী চাচা শুনে যান, একটা ওসিয়ত মানেন,
একটা উপদেশ মানেন। ছোট বাচ্চা দুষ্টমি করে, ওরে বলেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। হ্যাঁ,